বন্ধুরা, আপনারা সকলেই জানেন আজ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2025 তারিখটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বলতে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী তাদের কাছে আজকের দিনটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেট পেশ হতে চলেছে। আর এটাই হলো মমতা সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট। আর এই বাজেটের পরই রয়েছে আমাদের 2026-এর ভোট। এই ভোটকে কেন্দ্র করেই অনেক সরকারি কর্মী এবং পশ্চিমবঙ্গবাসীরা যারা বিভিন্ন রকম স্কিম থেকে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তারা কিন্তু সকলেই এই বাজেটের দিকে চেয়ে আছে। তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য অঙ্গনওয়াড়ি যারা কর্মী এবং সহায়িকা আছেন এবং শিক্ষাবন্ধুরা যারা আছেন, যাদের অনেক দিন ধরেই এই স্যালারি বৃদ্ধির কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দ্বারা শোনা যাচ্ছে, এবং প্রাইমারি টিচার যারা আছেন বা সরকারি কর্মচারীরা যারা আছেন তাদের ডিএ নিয়ে একটি খবর শোনা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে ডিএ হয়তো এই বাজেটে বাড়তে পারে। এবং আরও অনেক কর্মচারীরা আছেন, যেমন প্যারা টিচার, সিভিক ভলান্টিয়ার্স, আশাকর্মীরা, এনারা সকলেই কিন্তু এই আজকের দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছে, কারণ তাদের স্যালারি সম্পর্কিত বা বিভিন্ন রকম সুবিধা হয়তো এই বাজেটে বলা হতে পারে। একই সঙ্গে যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন, তারাও অনেক সময় শুনেছেন যে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা দেওয়া হয় সেই টাকার পরিমাণও কিন্তু এই বাজেটে বাড়তে পারে। সেই সব খবরগুলি যেগুলো আমরা এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে শুনে এসেছি বা বিভিন্ন তথ্য মারফত শুনে এসেছি, তা কিন্তু আজকেই আমাদের কাছে প্রকাশ হবে আর কিছুক্ষণের মধ্যেই। ফলে এবারের বাজেট বাংলার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন। গত 1লা ফেব্রুয়ারি 2025 তারিখে কেন্দ্র সরকারের বাজেট অধিবেশন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অষ্টমবারের জন্য বাজেট ঘোষণা করেছেন। আপনারা জানেন তাতে আমাদের যে ট্যাক্সের যে স্ল্যাব সেটি 5 লাখ ছিল, তা বাড়িয়ে 12 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। তো এটি একটি অবশ্যই খুব বড় এবং একই সাথে গুরুত্বপূর্ণ সকল ভারতবাসীর কাছে। পশ্চিমবঙ্গের যে বাজেট আজ ঘোষণা হবে বা হতে চলেছে, তাতে মনে করা হচ্ছে এবারের বাজেট একাধিক জনকল্যাণমুখী ঘোষণা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিভিন্ন তথ্য মারফত শোনা যাচ্ছে কিছু নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে, এবং শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার সহ যে সমস্ত জনপ্রিয় প্রকল্পগুলি রয়েছে সেগুলিতেও কিন্তু বিপুল টাকা বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ডিএ নিয়ে অনেক সরকারি কর্মী দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছে। ডিএ বর্ধিত করার যে খবর, তা হয়তো আজ সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আপনারা জানেন ইতিমধ্যেই সেন্ট্রালের যে অষ্টম পে কমিশন ঘোষণা করেছে মোদী সরকার, গত কয়েক দফায় বেড়েছে কেন্দ্রের কর্মীদের ডিএ, যার ফলে ক্রমশই কিন্তু বেড়ে চলেছে ডিএর ফারাক, অর্থাৎ সেন্ট্রালের যে ডিএ এবং পশ্চিমবঙ্গের যে ডিএ, তার ফারাক কিন্তু অনেকটাই বেড়ে চলেছে, যা নিয়ে কিন্তু চরম ক্ষুব্ধ রাজ্য সরকারের কর্মীরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারের যে ডিএ দেওয়া হয় তা 53% হারে, এবং অপরদিকে দেখতে গেলে পশ্চিমবঙ্গ সরকার কর্মীরা ডিএ পাচ্ছেন 14% হারে। তাই অনেকে মনে করছেন এবারের যে বাজেট তাতে কিন্তু 3 থেকে 4% ডিএ বাড়ানোর খবর আসতে পারে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে। এবারে যদি আমরা পার্শ্ব শিক্ষকের কথায় আসি, তাহলে আপনারা জানেন, অনেকেই আপনারা ইউটিউব চ্যানেলে দেখে থাকবেন, যেখানে কিন্তু বারবার প্যারা টিচারের স্যালারি বৃদ্ধির কথা বলা হয়ে চলেছে। এর আগেও অনেকবার এই ধরনের আমরা ভিডিও দেখেছি, কিন্তু আসল সত্য স্যালারি কিন্তু বৃদ্ধি হয়নি। লাস্ট আমরা জানি 2018 সালে সামান্য কিছু
বৃদ্ধি হওয়ার পর প্যারা টিচারদের যে স্যালারি সেটি 12,271 টাকার মতন দাঁড়ায়। তারপরে কিন্তু আমাদের যে ইপিএফ আছে, ইপিএফেও কিন্তু কিছু টাকা কাটা হয়। সেই টাকা কেটে আমাদের যে পশ্চিমবঙ্গে প্যারা টিচাররা আছেন তারা যে সাম্মানিক বাবদ স্যালারি পেয়ে থাকে সেটি কিন্তু অবশ্যই এখনকার ভিত্তিতে অনেকটাই কম। এবারে যদি আমরা প্যারা টিচারদের স্যালারি বাড়ার কথা বলি প্যারা টিচারদের, তাহলে কিন্তু একটু লক্ষ্য করলে আপনারা কয়েকটি পয়েন্ট দেখতে পাবেন। সেই পয়েন্টগুলির মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো, আপনারা অনেকেই জানেন পুজোর আগে অর্থাৎ 2024 অক্টোবর নাগাদ কিন্তু একটি খবর প্রকাশ হয়েছিল স্যালারি বাড়া নিয়ে। এবং 2 নম্বর পয়েন্ট যদি বলতে চাই, সেই সময়ে যখন স্যালারি বাড়া হলো না, তাই মনে করা হচ্ছে যে 2026 ভোট, আপনারা সকলেই জানেন, এবং তাই এই বাজেটের মাধ্যমেই বা ভোটের আগে হয়তো পুজোর সময় যে স্যালারি বাড়ার কথাটি উঠেছিল তা কিন্তু এই বাজেটে কিন্তু হতে পারে বা বাজেটে ঘোষণা হতে পারে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো, যেটি 3 নম্বর পয়েন্ট। সেটি হলো, আপনারা অনেকেই জানেন বা অনেকেই অবগত, সুপ্রিম কোর্টে একটি কেস চলছে যা শিক্ষক নিয়োগ নিয়ে, যেটি লাস্ট হিয়ারিং কিন্তু আমরা গতকালই দেখেছি। তো সেই যে সুপ্রিম কোর্টের যে কেস, তাতে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষক বা শিক্ষিকা বাতিল হবার ঘটনা উঠে আসতে পারে। তো এই বিপুল পরিমাণ যে শিক্ষক শিক্ষিকা বাতিল হলে প্যারা টিচারদের সকল কিছু সামলাতে হবে। এর কারণেও কিন্তু স্যালারি বাড়ার দিকে একটি ইঙ্গিত আমরা পাচ্ছি, কারণ ভোটের আগে এত পরিমাণ যে শিক্ষক নিয়োগ, তা কিন্তু এত কম সময়ে অনেকটাই অসম্ভব ব্যাপার। তো এদিক থেকে আমরা কিন্তু একটি পজিটিভ দিক দেখতে পাচ্ছি স্যালারি বাড়া নিয়ে। এবারে যদি আমরা শিক্ষাবন্ধুদের কথায় আসি, তাহলে আমরা জানি রাজ্যে প্রায় বর্তমানে 1200 মতন বা 1200-র কাছাকাছি শিক্ষাবন্ধুরা বর্তমানে কাজ করছে। তাদের যে সাম্মানিক ভাতা দেওয়া হয় সেটি 9,000-এর কিছু বেশি টাকা তারা পেয়ে থাকেন। ইতিমধ্যেই অনেক শিক্ষাবন্ধু হয়তো রিটায়ার করে গেছেন বা সামনেই কয়েক বছরের মধ্যে অনেক শিক্ষাবন্ধু রিটায়ার করবে। এবারে আমাদের যে এসআই অফিসগুলি আছে, তাতে যারা এসএসএম ম্যানেজমেন্টের যারা আছে, যারা ম্যানেজমেন্ট কর্মী, তারাই কিন্তু বেশিরভাগ এসআই অফিসগুলিতে যে কাজকর্ম হয়ে থাকেন তাদের কাঁধেই কিন্তু বিভিন্ন রকম কাজ করতে হয়। কারণ আমরা জানি এসআই অফিসে গ্রুপ সি গ্রুপ ডি অনেক অফিসেই নেই, এবং অনেক অফিসে এসআই ছাড়া বাকি যারা কর্মচারীরা আছেন তারা কিন্তু সকলেই এসএসএম কর্মী, ম্যানেজমেন্ট স্টাফ এবং শিক্ষাবন্ধু। তো যেহেতু প্যারা টিচারদের একটি স্যালারি বাড়ার কথা উঠে আসছে, তো আমরা অনেকেই এই ব্যাপারটিও ধরতে পারি যে প্যারা টিচারদের সাথে শিক্ষাবন্ধু এবং এসএসএম যে ম্যানেজমেন্ট স্টাফরা আছেন তারাও কিন্তু একইভাবে এই সুবিধার অন্তর্গত তারাও হতে চলেছেন। তাই অবশ্যই আজকে যে বাজেটের ফলাফল, তার দিকে লক্ষ্য থাকবে আমাদের শিক্ষাবন্ধু এবং এসএসএম যে ম্যানেজমেন্ট স্টাফরা আছে তাদের কিন্তু ভালো কিছু খবর আসতে পারে। এবং আমাদের রাজ্যে যেসব অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা আছেন তাদের আমরা জানি 2024 সালে একটি বেতন বৃদ্ধি করা হয়েছিল। সেখানে কর্মীরা 9,000 টাকা এবং সহকর্মীরা 7,050 টাকা পেয়ে থাকেন এই মাইনে বৃদ্ধির ফলে। এবং আমরা এই কয়েকদিনে দেখেছি মুখ্যমন্ত্রী নিজে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা আছেন তাদের কিন্তু স্মার্টফোন দেওয়ার কথা তিনি নিজে বলেছেন। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বিভিন্ন রকম যে ডাটা এন্ট্রি বা যে টেকনিক্যাল কাজগুলো তারা করে থাকেন, সেই কাজগুলি যাতে আরও ভালোভাবে তারা করতে পারে, তাই তাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এবং আমরা আজই অঙ্গনওয়াড়ি নিয়ে আরেকটি খবর
আমাদের কাছে উঠে এসছে, যেটি হলো আমাদের অঙ্গনওয়াড়ি যেসব বিভিন্ন কেন্দ্রগুলি আছে তাতে যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বা প্রায় সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রতেই আমাদের যেসব রান্না করা হয় সেই রান্না সময় আমরা কাঠ বা কয়লার ব্যবহার করে থাকি। আজই একটি খবর উঠে এসেছে যেখানে বলা হয়েছে এই বিভিন্ন যে পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি আছে তাতে এলপিজি কানেকশন দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু একটি পজিটিভ দিক উঠে আসছে এই সব দিকগুলি থেকে। আমাদের যে পরবর্তী যে খবর তা কিন্তু হয়তো এই বাজেটের মাধ্যমেই স্যালারি বৃদ্ধির মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে থাকতে পারি। তো অবশ্যই আমরা আশা করব অঙ্গনওয়াড়ি এবং যারা সিভিক ভলান্টিয়ার্স আছেন তাদের স্যালারি হয়তো এই বাজেটে বাড়ানো হতে পারে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা আজই এই বাজেট অধিবেশন শেষ হওয়ার পরেই যে খবরগুলি উঠে আসবে তা অবশ্যই আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরব। এবং আমাদের রাজ্যের আশাকর্মী সহ বিভিন্ন যে স্বাস্থ্য দপ্তরে যে কর্মচারীরা আছেন তাদেরও হয়তো ভালো কিছু খবর এই বাজেটের মাধ্যমে আসতে চলেছে। অবশ্যই আপনারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।